হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের, সরস্বতী পুজোর আগের ভিডিও। আর দেওয়া হয়নি, আমি শ্যুট করে রেখেছি ঠিকই, কিন্তু এডিটও করা হয়নি, দেওয়া হয়নি। তারপরে বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে যদিও, কিন্তু এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো ফোনে সেভই ছিল, ভাবলাম যে আজকে দিয়ে দিই, না দিলে আর দেওয়া হবেই না, পড়েই থাকবে এরকম, হয়তো পরে ডিলিট করে দিতে হবে আমাকে। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটি। এই ভিডিওটি আমি বানিয়েছিলাম গোপালের সকাল থেকে দুপুরের সেবা, মানে সকালের সেবা এবং দুপুরের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, জল নিয়ে নিলাম, আর এই যে এই কৌটোর মধ্যে দেখো আমি কিছু তুলসী পাতা ধুয়ে রেখেছি। তো এখন কিন্তু আমি এইভাবে তুলসী পাতা ধুয়ে রেখে দিই কন্টেনারের মধ্যে। তো এইভাবে রাখলে যেটা হয়, পাতাগুলো টাটকা থাকে এবং যখন দেখা গেল তুলতে পারছি না বা তোলা সম্ভব নয়, সেই সময় কিন্তু অসুবিধা হয় না। এইভাবে তুলে রাখলে বেশ কয়েকদিন চলে যায়। তো এইভাবে রেখে দিই এখন, আর সুবিধা হয় অনেক। এরপরে দেখো, আমি গোপাল সোনাকে স্নান করাবো বলে স্নানের পাত্রে একটা তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে বসিয়ে দিলাম এবং তারপরে জলটা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। জলে অবশ্যই কিন্তু আমি তুলসী পাতা ব্যবহার করেছি। তো তুলসী পাতা দিয়ে দেখো স্নানটা করিয়ে দিলাম। এরপরে গোপালকে আমি খুব ভালো করে মুছে দেব। তোমরা অনেকেই বলো যে গোপালকে মানে গোপালের পুরো ভিডিওটা দেখাতে, মানে গোপালকে স্নান করানো, গা মোছানো থেকে শুরু করে সমস্তটা কিভাবে আমি করি না করি সেই সমস্তটা শেয়ার করার জন্য তোমরা অনেকেই বলে থাকো। আবার অনেকে এমনও আছো যারা বলো যে গোপালের সেবা শেয়ার করতে না। তো দেখো, শেয়ারটা করি, আমার বলতে পারো ভালো লাগে শেয়ার করতে এবং মেমোরিটা ধরে রাখার জন্য। তো যাই হোক, সবটাই সবার মনের ব্যাপার। আমি একরকম মনে করি, আর একজন আর এক রকম মনে করে। তো যাই হোক, আজকে চেষ্টা করলাম গোপালের সবটা তোমাদের সাথে শেয়ার করার। দেখো, গাটা খুব ভালো করে আমি মুছে দিলাম। দেওয়ার পর তারপরে জামাটা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটা বা পোশাকটা কিন্তু বেশ অনেক দিন আগেই বানিয়েছিলাম, জন্মাষ্টমীর উপলক্ষে। তো জন্মাষ্টমীতে বানিয়েছিলাম, আর সেটাই পরালাম আজকে। এখন কিন্তু গোপালের জন্য যে নতুন জামাগুলো ছিল সবই পরিয়ে ফেলি। তো যাই হোক, জামাটা পরিয়ে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। আর গোপালের কয়েকটা ড্রেস বানানোর প্রয়োজন, কিন্তু সময়ের জন্য আমি আর বানাতে পারছি না। তো যাই হোক, দেখি কবে আবার বানাতে পারি গোপালের ড্রেস। তো অবশ্যই তোমাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করার যে কী কী ড্রেস বানালাম সেইগুলো। আর মাথায় আমি দেখো এইভাবে একটা যে গলার মালা থাকে বা হার থাকে, সেইটা এরকম করে দিয়ে দিই। এরকম করে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে গোপালকে দেখতে। তো সেটা দিলাম এবং তারপরে হাতের বাঁশি দিয়ে দেবো এবং আয়নাটা দর্শন করাবো। তো গোপালের শৃঙ্গারের পর কিন্তু অবশ্যই আয়না দর্শন করাতে হয়। এরপরে গোপালকে ভোগ নিবেদন করে দিলাম। সকালবেলায় যেমনটা নিবেদন করে থাকি ড্রাই ফ্রুট, সেটাই করলাম। করার পর এক গ্লাস জল দিয়ে দেবো এবং পুজোটা আমি করে নেব। এবং তোমরা দেখে হয়তো বুঝবে যেটা বেশ কয়েকদিন আগের, কেননা দেখো রাধা মাধবকে সোয়েটার বা শীতের পোশাক পরানো রয়েছে। তো বেশ অনেক দিন আগের ভিডিও, সরস্বতী পুজোর আগের ভিডিও। তারপরে শেয়ার করা হয়নি, কেন হয়নি জানি না, কিন্তু হয়নি শেয়ার করা। তো সেই জন্য আজকে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা আবার কেউ বলো না যে এই গরমের মধ্যে রাধা মাধবকে কেন আমি সোয়েটার পরিয়েছি। তো এটা যেহেতু অনেক আগের ভিডিও, সেই জন্য রাধা মাধবকে সোয়েটার পরানো রয়েছে। তারপরে দেখো, আমি আরতিটা করে নিলাম। আরতিটা করার পর আমি গোপাল সোনাকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেওয়ার পর সকালের সেবাটা আমি শেষ করব। তো গোপাল সোনাকে একটুখানি নিজে হাতে খাইয়ে দিলাম এবং জলটা আমি পরে খাওয়াবো। আর এরপরে আমি যেটা করব, দেখো প্রতিদিনই করে থাকি এটা, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো এখানে একটা প্লেটের মধ্যে আমি এক গ্লাস জল নিয়েছি এবং তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এবং একটা রুমাল বা একটা, দেখো আমি এইভাবে ছোট্ট করে একটা রুমাল মতো বানিয়েছি গোপালের জন্য। তো এটাও কিন্তু আমি সাইডে রেখে দিই। তো এটা রাখি গোপালের খাওয়ার জন্য। দেখো,
সেবা দেওয়ার পর অনেকটা সময় থাকে পরবর্তী সেবার জন্য। সেই সময়টুকুতে গোপালের যদি জল তেষ্টা পায় বা রাধা মাধবের যদি জল তেষ্টা পায় তখন যেন খেতে পারে, সেই জন্য কিন্তু আমি জলটা রেখে দিই। এটা সবসময় রাখি এবং 3 বারই আমি যতবার সেবা দিই ততবারই কিন্তু জলটা পরিবর্তন করে নতুন জল রাখি এবং তুলসী পাতা দিয়ে রাখি। আর আজকে দেখো কিছু ফুল দিয়ে দিলাম সাজিয়ে। তো এটা এমনিই দিলাম, দিতে হবে এমন কোনো কথা নেই। এবং তারপরে ঘটিতে জল রেখে দিলাম পরবর্তী সেবাতে লাগবে বলে, আর তুলসী পাতাটা ওখানেই রাখলাম। এই তো সকালের সেবাটা দেখো কমপ্লিট হলো। এরপরে আমি গেলাম ঘরে। তো বাচ্চাটা দেখি খেলা করছে, তো দেখো নিজে নিজে খেলা করছিল। আর তারপরে আমি চলে আসলাম দুপুরের সেবা দেওয়ার জন্য। তো দুপুরবেলা আমি যা করি ফল দিয়ে থাকি, যদি ফল থাকে, আর না হলে যেটা করি মিষ্টি জাতীয় কিছু দিয়ে থাকি। তো দুপুরের সেবা আমি কী কী দিই তার শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, তো তোমরা গিয়ে দেখতে পারো সেটা। তো এদিকে আমি এই দিন দিয়েছিলাম কিছু ফল, তো ফল দিয়ে আর একটুখানি বাতাসা দিয়েছিলাম, সেটাই দিলাম। আর তুলসীপত্র তো নিবেদন করতেই হয় গোপালের সেবায়, রাধা মাধবের সেবায়, তো তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর আমি আরতিটা করে নেব। তো দুপুরের সেবা কিন্তু আমার বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র পোশাকটা পরিবর্তন করে আমি গোপালকে ভোগ নিবেদন করে থাকি, ব্যাস এইটুকুই। আর কিন্তু কিছু করা হয় না, মানে যেহেতু সকালবেলাতেই গোপালকে স্নান করানো হয় সেই জন্য কিন্তু দুপুরবেলায় সেরকম কিছু করা হয় না বা করা থাকে না। আবার সন্ধ্যাবেলায় গোপাল সোনাকে ভোগ নিবেদন করে শয়নে দিয়ে দেবো, ব্যাস এইটুকুই থাকে আমার গোপালের সারাদিনের সেবা। আজকে সকাল থেকে দুপুরের সেবাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ। রাধে রাধে।